ওয়েলকাম টু এ সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আমি আজকে আপনাদেরকে একটা ফিস কালেকশন সফটওয়্যার দেখাবো, স্টুডেন্ট ফিস কালেকশন সফটওয়্যার অথবা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটাতে এই সফটওয়্যারে কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ সাপোর্টেড। মানে হচ্ছে আপনি একটা সফটওয়্যার যেখানে মাল্টিপল ব্রাঞ্চ যদি আপনার থাকে বিজনেসের, এটা মেনলি করা হয়েছে কম্পিউটার সেন্টারের জন্য। স্কুলের ক্ষেত্রে কিন্তু ওটা ডিফারেন্ট। কম্পিউটার সেন্টার বা কোনো কোচিং সেন্টারের জন্য দেখা গেল আপনি ওনার, আপনার অনেক কটা ব্রাঞ্চ আছে, তো সব কটা ব্রাঞ্চের যে স্টুডেন্টের ইনফরমেশান এবং তাদের ফিস কালেকশানের রেকর্ড এবং ডিউ ফিস রিপোর্ট, ডিসকাউন্ট রিপোর্ট, এক্সপেন্স ব্যালেন্স শিট সব কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন। হলো, এটা মেনলি করা হয়েছে কম্পিউটার সেন্টারের জন্যে অথবা কোচিং সেন্টারের জন্য, যে কোনো কোচিং সেন্টার অথবা কম্পিউটার সেন্টারের জন্য মাল্টিপল ব্রাঞ্চ সাপোর্টেড। তো আমি প্রথমে সফটওয়্যারটা অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর এটা হচ্ছে অ্যাডমিনের মেন ড্যাশবোর্ড। আমি কিন্তু মেন অ্যাডমিন দিয়ে লগ ইন করছি, কোনো ব্রাঞ্চ দিয়ে লগ ইন করিনি। মেন অ্যাডমিন দিয়ে লগ ইন করার পর এই সেকশনটা আসছে, সেটা হচ্ছে মেন অ্যাডমিন। লগ ইন করার পর টোটাল স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, কমপ্লিটেড স্টুডেন্ট, ড্রপ আউট স্টুডেন্ট, টুডে ফিস কালেকশন, টোটাল ফিস কালেকশন, টুডে এক্সপেন্স, টোটাল এক্সপেন্স, টোটাল স্টাফ স্যালারি, টুডে অ্যাডমিশন আর টোটাল ফ্র্যাঞ্চাইজি, এই অপশানগুলো কিন্তু এখানে আছে। তো এই সফটওয়্যারটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। লেফট সাইডটা হচ্ছে লেফট প্যানেল। লেফট প্যানেলে প্রথমে কি থাকবে, হোমের আন্ডারে আপনার ড্যাশবোর্ড আর পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডের অপশান আর লগ আউটের অপশান আছে। নেক্সট আসছে আপনার কোর্সের ক্যাটাগরির মধ্যে সেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল ধরুন নিন, আমি একটা সেশন ক্রিয়েট করছি 2024। হলো, 2025 যা সেশন পরপর যখন আপনার নতুন নতুন সেশন স্টার্ট হবে, আপনি সেশনটাকে ক্রিয়েট করতে পারবেন। আমি 2024টাকে ক্রিয়েট করলাম। এখানে ব্যাচ, সম্ভবত কিছু ব্যাচ অলরেডি ক্রিয়েট করা আছে দেখানোর জন্য। এই ব্যাচগুলোর জায়গায় আপনি টাইমও মেনশন করতে পারেন যে কোন কোন টাইমে আপনার স্টুডেন্টটা আসবে। এটা হচ্ছে কোর্সের ক্যাটাগরি, নতুন কোনো কোর্স ক্যাটাগরি যেমন কম্পিউটার কোর্স, ভোকেশনাল, টাইপিং কোর্স, এটা হচ্ছে কোর্সের ইনফরমেশন। এখানে কিছু কোর্স অ্যাড করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে কম্পিউটার কোর্সের জন্য আপনার 6 মান্থের ডিউরেশন, 1 ইয়ারের ডিউরেশনে অ্যাড করা আছে। নেক্সট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। আপনি যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেবেন সেই ফ্র্যাঞ্চাইজিগুলো এখানে আছে। এখানে কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করা আছে, আমি এগুলোকে যদি 1 বাই 1 ইনঅ্যাক্টিভ করে ডিলিট করে দিই, তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো একটা ফ্র্যাঞ্চাইজি আপনার স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে বা ব্রাঞ্চে অ্যাডমিশন হয়ে গেছে, তখন কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না। হলো, ডিলিট যদি করতে হয় আপনাকে প্রথমেই ডিলিট করতে হবে, অথবা কোনো লগ ইন সেকশানকে আপনি অফ করতে চাইছেন তাহলে আপনাকে এটা ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। হলো, আমি একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করছি। ফ্র্যাঞ্চাইজি যখন নিউ ফ্র্যাঞ্চাইজি অপশানে যাব, তখন আমাকে ইউজার নেম চাইবে। তো আমি একটা ইউজার নেম দিতেই পারি, আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখানে ফ্র্যাঞ্চাইজি কোড আমি ধরলাম আপনি FA001। হলো, এটা হচ্ছে বিজনেস নেম, আমি দিলাম। এখানে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, এখানে আমি একটা ইমেল দিলাম। তাহলে ফ্র্যাঞ্চাইজিটা ক্রিয়েট হলো। এইভাবে আমরা লগ ইন ডিটেলসগুলো 1 বাই 1 ক্রিয়েট করতে পারবো। এখানে যদি চাই মডিফিকেশানের জন্য আমরা ইউজার নেম, পাসওয়ার্ড মডিফাই করতে পারি, ফ্র্যাঞ্চাইজি কোড, বিজনেস নেম, ফোন নাম্বার ভুল আছে সব মডিফাই করে ফেলতে পারবো। হলো, ভিউ ফ্র্যাঞ্চাইজি। এবার এটা কি করব, আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবো। লগ ইন করে কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন করতে পারবো। আমরা মেন অ্যাডমিন থেকেও লগ ইন করে স্টুডেন্ট অ্যাডমিশন করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল ফ্র্যাঞ্চাইজি মতলব ব্রাঞ্চে গিয়েও কিন্তু আমরা লগ ইন করে স্টুডেন্ট অ্যাডমিশন করতে পারি। হলো, স্টুডেন্ট অ্যাডমিশনে চলে আসি। এখানে যখনই আমি ফ্র্যাঞ্চাইজি চুজ হবে, কোন ফ্র্যাঞ্চাইজির জন্য স্টুডেন্ট ক্রিয়েট করছি, আমি ক্যাটাগরি চুজ করলাম কম্পিউটার কোর্স, ডিউরেশন 1 ইয়ার আর 6 মান্থের জন্য আছে। আচ্ছা, আমি এখানে 6 মান্থেরটা চুজ করলাম। আচ্ছা, এখানে কোর্সের ফিজটাও কিন্তু মেনশন আছে, আমরা এখানে আগে দেখে নিই। কোর্স যখন ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা কোর্সের ফিজও মেনশন করে দিয়েছি। যখনই কোনো কোর্স ক্রিয়েট করছি তখন আমাকে কোর্সের ক্যাটাগরি চুজ করতে হচ্ছে, কোর্সের কোড, কোর্সের টাইটেল, কোর্সের ফিজ, কোর্সের ডিউরেশন আর ডেসক্রিপশন, মানে আমরা কোর্সের ফিজ কিন্তু এখানে মেনশন করতে পারছি।
হলো। যদি কখনও আপনাদের কোর্সের ফিস চেঞ্জ হয় তাহলে আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে এডিট করে নিতে হবে। ডিলিট কিন্তু করবেন না, কারণ কোনো একটা কোর্সে যদি আপনার স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যায় তাহলে কিন্তু সেটা ডিলিট করবেন না, মডিফাই করে নিতে পারেন, মানে পেন্সিলটায় ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন। তো আমরা স্টুডেন্ট অ্যাডমিশনে যাই। আমি একটাই ব্রাঞ্চ আছে, ফ্র্যাঞ্চাইজি আছে, তার জন্য আমি স্টুডেন্টটাকে অ্যাডমিশন করাই 6 মান্থের জন্যে। এখানে আপনার ডিপ্লোমা ইন পাইথন প্রোগ্রামিং। আচ্ছা, এখানে স্টুডেন্টের নাম দিলাম স্টুডেন্ট 1, জেন্ডার চুজ করলাম, ফোন নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ আমি একটা চুজ করলাম, অ্যাডমিশন ডেটটা আমি আজকের ডেট দিলাম, সেশন 2024, ব্যাচ আমি ওকে ব্যাচ 1-এ দিচ্ছি। আচ্ছা, ফাদার্স নেম আমি দিলাম, মাদার্স নেম দিলাম, ফোন নাম্বার। এখানে কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, ম্যান্ডেটরি নেই, যদি আপনারা চান ম্যান্ডেটরি কিছু মেনশন করতে বলবেন, আমরা ম্যান্ডেটরি করে দেবো, বা আরও কিছু ফিল্ড যদি আপনাদের অ্যাড করতে হয় সেটাও বলতে পারবেন, আমরা সেই ফিল্ডগুলোকে অ্যাড করে দেবো। ফটো একটা দিলাম, একটা ডকুমেন্টস কিছু দিয়ে দিই। আচ্ছা, অ্যাড্রেসটা মেনশন করলাম। আচ্ছা, রেফারেন্স নেম মানে কার হাত দিয়ে কে ওকে থ্রু করেছে সেই জিনিসটা। আচ্ছা, এখানে তার ফর্ম নাম্বার চলে এসেছে 101, এবং এখানে কোর্স ইনফরমেশন পুরোটা আছে। এটা প্রিন্ট আউটেরও অপশান আছে, প্রিন্ট আউট করে সিগনেচার করে নিতে পারেন। হলো, এখানে রানিং স্টুডেন্টের লিস্টে চলে আসবে। রানিং স্টুডেন্ট এখানে আসলো, এখানে প্রতিটা স্টুডেন্ট, এখানে ফর্ম নাম্বার আছে, স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, কোর্স, অ্যাডমিশন ডেট, রানিং কি কমপ্লিটেড কি ড্রপ আউট, এটা 1 বাই 1 যখন ফিস কালেকশন হয়ে যাবে তখন কমপ্লিটেড, যদি স্টুডেন্ট ছেড়ে দেয় তাহলে ড্রপ আউট করে দেবেন। আচ্ছা, এখানে ইনফরমেশনগুলো যেটা প্রিন্ট আউট আছে প্রিন্ট আউট করে নিতে পারবেন, যদি ওর কোনো ইনফরমেশন ভুল থাকে আবার এটাকে এডিট করে নিতে পারবেন। হলো। আচ্ছা, এখানে আপনার কী আছে, স্টুডেন্টের আইডেন্টিটি কার্ড আছে, আইডি কার্ডও আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন ডাউনলোড করে। তো এটা আপনাদের ফরম্যাট থাকলে আমরা সেই ফরম্যাটে আইডি কার্ডটাকেও বানিয়ে দেবো। এখানে স্টুডেন্টের সার্চ অপশান আছে, স্টুডেন্টে সার্চ করতে পারবেন। তো আমি রানিং স্টুডেন্টে এলাম। আচ্ছা, এখানে রানিং, এটা প্রিন্টেড, এটা ভিউ সেকশন, স্টুডেন্টের ইনফরমেশনটা ভিউ হবে। আচ্ছা, এটা কমপ্লিটেড স্টুডেন্টের লিস্ট, এখনও তো একটা স্টুডেন্ট অ্যাডমিশন করেছি, এখনও কোনো কমপ্লিটেড হয়নি। তো এখানে আপনি সেন্টার নেম দিয়ে সার্চও করতে পারেন, এটা ড্রপ আউটের স্টুডেন্টের লিস্ট হলো। এখানে স্টুডেন্টের কী আছে, ডিসকাউন্টের অপশান। আপনি যদি মনে করেন কোনো স্টুডেন্টকে ডিসকাউন্ট দেবেন, এখানে ধরে নিন আমি সেন্টার চুজ করলাম স্টুডেন্ট 101 ফর্ম নাম্বার, এখানে আমি ডিসকাউন্ট দিতে পারি, ধরে নিন 4,500 টাকা, আমি ওকে 300 টাকা ডিসকাউন্ট দিলাম ফর এক্সাম্পল, তাহলে অ্যাকচুয়ালি ওর ফিস কালেকশন হবে 4,200 টাকা। এখানে ডিসকাউন্টের স্টেটমেন্ট আছে। এবার আসি ফিস কালেকশানে। ফিস কালেকশানে যখনই আসবো তখন কিন্তু ওর ফর্ম নাম্বার চাইবে, প্রতিটা স্টুডেন্টের ফর্ম নাম্বার আছে। ফর্ম নাম্বার যখন দেবো, যখন ভেরিফাই করব, তখন স্টুডেন্টের নাম, স্টুডেন্টের কোর্স, স্টুডেন্টের ডিউরেশন ও টোটাল কত ডিউ, যেহেতু 4,500 ছিল আর অলরেডি 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কনসেশন দেওয়া হয়েছে, সেই হিসাবে 4,200 টাকা। এবার ও কিন্তু এখানে ফিস দিতে পারে। ধরে নিন ও কী করল, 1,200 টাকা ফিস দিল, তাহলে রিমেনিং ডিউ থাকবে 3,000 টাকা। আমি সাবমিট করে দিলাম, তাহলে এর ফিস কালেকশনটা হয়ে গেল। এখানে আমরা কি করব, প্রিন্ট আউট নিয়ে আমরা ওকে একটা ছোট্ট ইনভয়েস দিতে পারি, রিসিপ্ট কপি দিতে পারবো। একটা হচ্ছে অফিসে রাখার জন্য আর একটা স্টুডেন্টকে দেওয়ার জন্য। এখানে মেনশন থাকবে কোর্স ফিস কত, ডিসকাউন্ট কত ছিল, টোটাল কত রিসিভ হয়েছে, টোটাল কত আপনার ব্যালেন্স ডিউ আছে, এখানে কিন্তু সেই অপশানগুলো কিন্তু এখানে আছে। এবার হচ্ছে এটা স্টেটমেন্ট, এটা যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে কালেকশনটা, তাহলে আপনার কিন্তু ডিলিট করে কিন্তু সেই মুভমেন্টেই করতে হবে। তার কারণ হচ্ছে এই ডিলিট অপশানটা আপনি কিন্তু নেক্সট ডেতে এসে চেঞ্জেস করতে পারবেন না। মানে আজকে যদি আপনার এন্ট্রি টাইমে, ফিস কালেকশনের টাইমে যদি কোনো মিস্টেক করে থাকেন, রং থাকেন, তাহলে সেটাকে আপনি ডিলিট করে অ্যাডজাস্ট করতে পারবেন আবার নতুন করে কালেকশন, কিন্তু এটা নেক্সট দিনের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে না। হলো, নেক্সট দিন যখন যাবেন তখন আপনার ডিলিট অপশানটা অলরেডি লকড হয়ে যাবে। এখানে স্টুডেন্টের ডিউ ফিস রিপোর্ট আসবে, কোন স্টুডেন্টের কত ডিউ ফিস রিপোর্ট, এবং সেটা আপনি ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ দেখতে পারবেন। মানে মেন অ্যাডমিন কী দেখতে পারে, মেন অ্যাডমিন আজকের ডেটে কত ফিস কালেকশন হয়েছে বা এখনও পর্যন্ত কত ফিস কালেকশন হয়েছে সেগুলো কিন্তু উনি সেন্টার ওয়াইজ, মেন অ্যাডমিন কিন্তু সেন্টার ওয়াইজ দেখতে পারে, এবং ডিউ ফিস রিপোর্টটাও কিন্তু মেন অ্যাডমিন আপনার সেন্টার ওয়াইজ দেখতে পাবে। হলো, এবং ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য যদি ফর্ম নাম্বার দিয়ে সার্চ করতে চাই, সেই সার্চ করেও দেখতে পাবে। হলো, তো এই পার্টটা হলো মেন, যেটা স্টুডেন্টের অ্যাডমিশন এবং কমপ্লিটেড স্টুডেন্ট, আপনার রানিং স্টুডেন্ট এবং ড্রপ আউট স্টুডেন্ট, তার সাথে হচ্ছে স্টুডেন্টের ডিসকাউন্ট এবং ফিস কালেকশন, এই পার্টটা কিন্তু এখানে আছে। এবার নিচের পার্টটা হচ্ছে অফিসিয়াল এক্সপেন্সের পার্ট, যে এখানে কি হচ্ছে অফিসের যে এক্সপেন্সগুলো হয়, ইলেকট্রিসিটি বিল, অফিস রেন্ট, এগুলো কিন্তু এখানে মেনশন করতে পারবেন। হলো, অফিস থেকে যদি কোনো কিছু বিক্রি করেন, সেল করেন, মানে বিক্রি করেন, কোনো হয়তো পুরনো কিছু বিক্রি করতে চাইছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এক্সপেন্সের মধ্যে ক্রেডিট রিপোর্ট হিসাবে অ্যাড করতে পারেন। এদিকে এক্সপেন্সের পার্টটা, আপনাকে এক্সপেন্স হেড ক্রিয়েট করার পর এখানে আপনাকে প্রতি মাসের এক্সপেন্সটা মেনশন করতে হবে। ধরে নিয়ে আমি একটা এক্সপেন্স হেড করলাম,
অফিস রেন্ট, অফিস রেন্টটা আপনার ডেবিট। আমি আর একটা এক্সপেন্স হেড মেনশন করলাম, ধরুন নিন ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে আপনার ডেবিটে মেনশন করলাম। এবার আমি চলে আসি নিউ এক্সপেন্সে। নিউ এক্সপেন্সে এখানে আপনার ইলেকট্রিসিটি বিল বা অফিস রেন্ট প্রথমে আসে। অফিস রেন্ট ধরুন নিন ফর এক্সাম্পল 10,000 হলো। এটা আপনি রিমার্কস দিলেন, কোন ডেটে দিয়েছেন, কী দিয়েছেন, তার পুরো ইনফরমেশনটা এখানে আপনি মেনশন করে রাখলেন। সেম ইলেকট্রিসিটি বিলের জন্য আছে। এবার এখানে যেহেতু আপনি মেন অ্যাডমিনের থেকে করছেন, সেহেতু এখানে ফ্র্যাঞ্চাইজিটা আসছে না। যখন ফ্র্যাঞ্চাইজি প্যানেল থেকে করবেন তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিটা আসবে। এটা নিউ স্টাফ, আপনাদের কি কারা কারা স্টাফ আছে, স্টাফেদের ইনফরমেশন আপনাকে মেনশন করতে হবে। এখানে স্টাফেদের স্যালারিটা রেকর্ডও আপনি রাখতে পারেন, কোন স্টাফকে আপনি কোন মান্থের স্যালারি দিলেন, কত টাকা স্যালারি দিলেন, সেটা একটা আপনি হিসাব বা ক্যালকুলেশন এখানে রাখতে পারেন। এবং এটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট, যেখানে আপনার ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ আপনি কিন্তু দেখতে পারবেন কত ক্রেডিট রিপোর্ট আর হচ্ছে আপনার এক্সপেন্স রিপোর্ট, মানে হচ্ছে আপনার ইনকাম আর এক্সপেন্স রিপোর্ট দিয়ে একটা ব্যালেন্স শিট আসবে। এখানে যেহেতু একটাই স্টুডেন্ট আমি করেছি, দেখে নিই আমি যদি আজকের ডেটেই আমি যদি সার্চ করি, তাহলে দেখুন এখানে স্টুডেন্টের ফিস কালেকশন হয়েছে আমার মাত্র 1200 টাকা। ঠিক আছে, তার রিপোর্ট কোন স্টুডেন্ট কোন ডেটে কত টাকা দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কী হবে, এই পার্টটার আরেকটা, যে এই সফটওয়্যার আরেকটা পার্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পার্ট। ফ্র্যাঞ্চাইজি লগ ইন করে দেখি কী সিচুয়েশান এখানে দেখাচ্ছে। হলো, তাহলে ফ্র্যাঞ্চাইজির মধ্যে আমি কী করেছি, একটা ইউজার নেম ক্রিয়েট করেছি একটা ফ্র্যাঞ্চাইজি। তাহলে আমি একটা কাজ করি, মেন অ্যাডমিন থেকে আমি লগ আউট করে বেরিয়ে যাই। লগ আউট করে বেরিয়ে আমি ফ্র্যাঞ্চাইজি লগ ইন করি। ফ্র্যাঞ্চাইজি লগ ইন করার পর দেখুন পুরো ডিজাইনটা চেঞ্জেস হয়ে গেছে। যেখানে যেহেতু আমি মেন অ্যাডমিন থেকে ওই ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্টটা ক্রিয়েট করেছি, তাই এখানে টোটাল স্টুডেন্ট, ফিস কালেকশন, রানিং স্টুডেন্ট, টোটাল কালেকশন এখানে কিন্তু সব শো হয়েছে। আমি যদি অন্য একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করতাম এবং সেই ফ্র্যাঞ্চাইজি যদি স্টুডেন্ট আমি ক্রিয়েট করতাম, অ্যাড করতাম, অ্যাডমিশন করাতাম, তাহলে কিন্তু এখানে সেটা শো হতো না। তো এই পার্টটা তো সেম, আপনার ফ্র্যাঞ্চাইজি লগ ইন করার পর তার চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে। স্টুডেন্ট অ্যাডমিশন, রানিং স্টুডেন্ট, কমপ্লিট স্টুডেন্ট, ড্রপ আউট স্টুডেন্ট, এই অপশানগুলো কিন্তু আছে। এবার এখানে কী হচ্ছে দেখুন, ফ্র্যাঞ্চাইজিটা লক আছে, মানে আমি যে লগ ইন করেছি একটা সফটটেক ফ্র্যাঞ্চাইজি দিয়ে, তো এখানে কিন্তু আমি আর ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করতে পারবো না। আমি যা যা স্টুডেন্ট অ্যাডমিশন করাবো সবই কিন্তু আমার এই ফ্র্যাঞ্চাইজির আন্ডারেই হবে, কারণ আমি ফ্র্যাঞ্চাইজি প্যানেল লগ ইন করেছি। সেম প্রসেসে এখানে আপনার ক্যাটাগরি, ডিউরেশন, কোর্স সব কিছুই আছে। এটা ওয়ান বাই ওয়ান আপনাকে স্টুডেন্টটাকে অ্যাডমিশন করাতে হবে। এখানেও ডিসকাউন্টের অপশানটা আছে, এখানেও ফিস কালেকশনের অপশান আছে, এখানেও এক্সপেন্স আছে, এখানেও ব্যালেন্স শিটের পার্ট আছে। এখানে যে ব্যালেন্স শিটের পার্ট আছে সেটা হচ্ছে পার্টিকুলার আপনার এই ফ্র্যাঞ্চাইজি বা এই ব্রাঞ্চের জন্য এক্সপেন্স আর হচ্ছে ইনকাম মিলে যেটা হচ্ছে, মানে ফিস কালেকশন এবং অফিসিয়াল এক্সপেন্স। আর মেন অ্যাডমিন থেকে আমরা কী করতে পারি, ব্রাঞ্চ ওয়াইজ মানে ফ্র্যাঞ্চাইজি ওয়াইজও কিন্তু আমরা সেই ইনকাম আর এক্সপেন্সটাকে দেখতে পারি। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট মাল্টিপল ব্রাঞ্চ সাপোর্টেড ফিস কালেকশন সফটওয়্যার। এটা কম্পিউটার সেন্টারের জন্য ইউজ করতে পারেন, কোনো কোচিং সেন্টারের জন্য ইউজ করতে পারেন, বা কোনো একাডেমির জন্য ইউজ করতে পারেন। বিভিন্ন একাডেমি আছে, টেনিস একাডেমি থেকে শুরু করে ফুটবল একাডেমি, এই ধরনের ক্রিকেট একাডেমি, কোনো কোনো একাডেমিতে ইউজ করতে পারেন। এবং কম্পিউটার সেন্টার, তার সাথে সাথে আপনি যে কোনো কোচিং সেন্টারের জন্য, প্রাইভেট টিউটর কোচিং সেন্টারের জন্য ব্যবহার করতে পারেন। সেখানে ব্যাচ ওয়াইজ একটা অপশান থাকে, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই ধরনের সফটওয়্যার যদি কারোর লাগে একবার মেসেজ করুন অথবা কল করুন। ওকে, থ্যাংক ইউ।